কাশফুলের লোকেশনটা কই এটা না বলার কারণটা নিয়েই থাকছে আজকের এই ব্লগ ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। সকালে উঠেই আমি আগে ব্যাকগ্রাউন্ডটা সাজাই নেই ভিডিও করার জন্য, তারপরে চলে যাই ফুল আনতে। পদ্ম ফুলটা সেই দিনের তেমন একটা ভালো ছিল না, তারপরেও যেটা ছিল সেটাই নিয়ে আসছি। এসে আমি খুব সুন্দর করে রেডি হয়ে নেই, কারণ আমার কাছে বেশি সময় ছিল না, ওই দিন পার্লারেও অনেক ভিড় ছিল। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে আমার ভিডিওগুলা কে করে। আমার ভিডিওগুলো আমার আশেপাশে যে বোন বা আপুরা থাকে তারাই করে দেয়, তারা কেউই প্রফেশনাল না। তারা ভিডিও করার সময় যে কত বকা ঝকা খায়, এগুলোর যদি একটা ভিডিও আনি তাহলে হয়তো বুঝতে পারবে যে একটা ভিডিওতে কত কষ্ট হয়। আর ভিডিওগুলা এডিটের বিষয়, ভিডিও এডিটগুলা আমি প্রফেশনাল কাউকে দিয়েই করাই না, আমি নিজেই করি। সত্যি কথা বলতে আগের ভিডিও আমার যদি কেউ দেখে থাকে, আমার যদি আগে থেকেই কেউ ভিডিওগুলা দেখে, তাহলে বুঝতে পারবে যে আমি এডিটের কোনো কিছুই পারতাম না। এখন আস্তে আস্তে শিখে গেছি, সবসময় কিছু না কিছু একটা এডিট করতেই থাকি, ওই জন্য আমার এখন এডিট করার কোনো প্রবলেম হয় না বলতে গেলে। আর সব থেকে বড় কথা, আমার মনে হয় চেষ্টা করলে আমরা সবই পারবো, তাই হাল ছাড়া যাবে না, চেষ্টা করতেই হবে। আর আমি যেই সুন্দর জুয়েলারিটা পরেছিলাম এটা ছিল ডোরা থেকে নেওয়া। অনেক কথাই বললাম, আর এখন মেইন টপিকে আসি যে কেন আমি লোকেশনটা বলতেছি না যে কাশফুল কই। কাশফুলটা আসলে ছিল সেউজ গাড়িতে, মানে আজিজুল যাওয়ার রাস্তার পথে আপনারা এটা লোকেশন পাবেন। আর আমি লোকেশনটা বলতেছি না এই জন্যেই, কারণ ওখানে এত ভিড় ছিল সেই দিন, সবাই ওই দিন কাশফুল ছিঁড়ে ছিঁড়ে সব শেষ করছে। আমি পরের দিন ওখানে আবার গেছিলাম, গিয়ে দেখি ওখানে একটাও কাশফুল নাই। সো আপনারা যেহেতু কাশফুল নাই গিয়ে কি করবেন, একদমই বাজে অবস্থা। ওই জন্য আমি কাউকে লোকেশনটা বলিনি আসলে, তারপরেও আমি লোকেশনটা বলে দিলাম। এখন যার ইচ্ছা হয় গিয়ে দেখে আসতে পারো, কারণ ওখানে কোনো কিছুই নাই, আর সবাই উঠাই ফেলছে ফুল। আর এর ভিতরে আমার একটা আপুর সঙ্গে দেখা হয়ে যায়, যে আপু নাকি আমার সব ভিডিওস দেখে, আর আমার ভ্লগ ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করার জন্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।